আচ্ছা, এখানে বলেছে যে সলভ দ্য সিস্টেম, এখানে এই সিস্টেমটাকে সলভ করতে বলেছে। এখানে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 18 আর এক্স স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y ইজ ইকাল টু 18। এখানে আমাদেরকে কি দেখতে হবে যে এই ফার্স্ট ইকুয়েশনটারও রাইট হ্যান্ড সাইডে কি আছে 18, আর সেকেন্ড ইকুয়েশনটারও রাইট সাইডে কি আছে 18। তাহলে এই দুটোরই রাইট, এই দুটো ইকুয়েশনেরই রাইট সাইডটা কি ইকুয়াল আছে, সেম আছে, একই আছে। তার মানে আমি এখানে বলতে পারি যেহেতু এদের রাইট হ্যান্ড সাইডটা সেম, তার মানে এদের লেফট হ্যান্ড সাইডটাও কি হবে সেম হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y। কেন? কারণ আগেই বললাম যে যেহেতু রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল, তার মানে লেফট হ্যান্ড সাইডটাও কি হবে ইকুয়াল হবে। আচ্ছা, এবার নেক্সট স্টেপ কি হবে, এখান থেকে বোথ সাইড থেকে এক্স স্কোয়ার আমি সরিয়ে দিতে পারি, তাহলে হবে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3y। আচ্ছা, এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু 0। কেন এক্স নট ইকুয়াল টু 0? কারণ এক্স এর মান যদি 0 হয়, তাহলে এখানে এক্স স্কোয়ারের মান কত হবে 0 হবে। তাহলে 0-র সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে এই পুরোটাই 0 হয়ে যাবে। সেকেন্ড ইকুয়েশনে হচ্ছে এক্স এর মান যদি 0 হয়, তাহলে এক্স স্কোয়ারের মানও 0 হবে। তাহলে এই পুরো লেফট হ্যান্ড সাইডটাই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আর 0 কোনোদিনও 80-র সাথে সমান নয়, সেজন্য এক্স এর মান যে 0 হবে সেটা পসিবল নয়, সেজন্য এক্স নট ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে আমি এক্স এর মানটা বার করে নিই। তাহলে এখান থেকে এক্স এর মান বার করতে চাইলে এটা হবে y প্লাস 3y ইজ ইকুয়াল টু 2x মাইনাস এক্স বা 4y ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান এলো 4y, এক্স এর মান আসছে এখান থেকে 4y। তাহলে এই যে 4y, যে এক্স এর মানটা যে এসছে 4y, সেই 4y-টাকে আমি কি এই ফার্স্ট ইকুয়েশনটায় রাখবো। তাহলে ফার্স্ট ইকুয়েশনটায় যদি রাখি, ফার্স্ট ইকুয়েশনটা ছিল এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 80। তাহলে এখানে যদি এক্স এর মান 4y রাখি, তাহলে এটা হবে 16y স্কোয়ার ইন্টু এটা হবে ভিতরে এটা হয়ে যাবে কত, ভেতরে এটা হয়ে যাবে 5y ইজ ইকুয়াল টু 80, বা এটা হয়ে যাবে আলটিমেটলি 80y কিউব ইজ ইকুয়াল টু 80। তার মানে এখান থেকে y এর মান আসবে কত 1। তাহলে y এর মান এখান থেকে কত এলো 1। তাহলে এবার এই y এর মানটা এখানে পুট করে দিই, এখানে পুট যদি করি তাহলে x ইজ ইকুয়াল টু 4y। তাহলে 4 y এর জায়গায় যদি 1 বসাই, তাহলে আলটিমেটলি কি অ্যান্সার এলো 4ই অ্যান্সার এলো। তাহলে y এর মান পেলাম আমি 1 আর x এর মান এলো কত 4। ওকে, তাহলে এবার এই মান দুটো কারেক্ট কিনা কি করে বুঝবো? এই x এর মান 4 আর y এর মান 1, এটাকে আমি সেকেন্ড ইকুয়েশনে একবার বসিয়ে দিই। যদি আমরা এখানে সেকেন্ড ইকুয়েশনটাতেও বসাই এই যে মানটা, x এর মান 4 আর y এর মান 1, যে x স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 80, এখানেও যদি বসাই তাহলে এটা মিলে যাবে। কেন? কারণ এখানে x এর মান 4 বসালে এটা হবে 16 ইন্টু এখানে এটা হবে 8 মাইনাস 3 মানে 5 ইজ ইকুয়াল টু 80। তাহলে 80 অ্যান্সারটা আসছে। তার মানে এটা কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ম্যাচ করছে, তারপরে এই অ্যান্সার দুটো ঠিক আছে। তার মানে x ইজ ইকুয়াল টু হবে 4, তার মানে হলো কি x ইজ ইকুয়াল টু 4 আর y ইজ ইকুয়াল টু 1। x ইজ ইকুয়াল টু 4, y ইজ ইকুয়াল টু 1, এটাই হচ্ছে এই সিস্টেমের সলিউশন।